হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলেই? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়, দ্যাট মিনস বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যের চ্যাপ্টারটির লাস্ট কোয়েশ্চেনটি করে নেবো, কারণ একটি কোয়েশ্চেন আমাদের বাকি রয়ে গিয়েছিল, দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 18, যে লাস্টের কোয়েশ্চেনটি। চলো আমরা করে নিই। দেখো, 18 দাগের প্রথম কোয়েশ্চেনটি পড়ে নাও। কি বলছে? পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত রয়েছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, একটা পি কেন্দ্র বিশিষ্ট, একটা কিউ কেন্দ্র বিশিষ্ট বি আর সি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলছে? এ সি ডি একটা সরল রেখা। তো আমাকে কিভাবে একটা সরল রেখা মনে করো, যেটা সি বিন্দু দিয়ে যাবে, এ সি ডি একটা সরলরেখা। যেভাবে আমার বইয়ে ফিগারটি রয়েছে সেই ফিগারটি করে দিচ্ছি। এখানে একটা আর বিন্দু দিয়েছে, দিয়ে এ আর যুক্ত করা রয়েছে, বি আর যুক্ত করা রয়েছে, বি সি যুক্ত করা রয়েছে, বি কিউ যুক্ত করা রয়েছে, আর কিউ ডি যুক্ত করেছে। ঠিক, এবার আমাকে কোন কোনটি দিয়েছে দেখো, এ আর বি এটা বলছে 150 ডিগ্রি, আর বলছে বি কিউ ডি এটা এক্স। সেই এক্স এর ভ্যালু চাইছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল বি কিউ ডি চাইছে। তো দেখো, এই চ্যাপ্টারটা কি আমাদের বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যের চ্যাপ্টার। তো এখানে এ আর বি সি তো একটা বৃত্তস্ত চতুর্ভুজ, বাট বি সি ডি কিউ একটা বৃত্তস্ত চতুর্ভুজ নয়। আগে এটা ক্লিয়ার হলো। কারণ কি, বৃত্তস্ত চতুর্ভুজ মানে কি, পয়েন্ট গুলো বৃত্তের উপরে হতে হবে, তবেই সেটাকে আমরা বৃত্তস্ত চতুর্ভুজ বলবো। বাট এখানে কিউটা তো কিন্তু এটা বৃত্তের উপরের পয়েন্ট নয়, যার জন্য এটা তো বৃত্তস্ত চতুর্ভুজ হচ্ছে, বাট এখানে এটা বৃত্তস্ত চতুর্ভুজ নয়। দ্যাট মিনস বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি কন্ডিশনটা, কি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, সেটা এখানে ইউজ করতে পারবো, এখানে ইউজ করতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার? এবার চাইছে এই কোণটি, যেটা দেওয়া আছে সেই হিসাব মতন আমরা এই কোণটা পেয়ে যাবো। এই কোণটা কত হয়ে যাবে? 30। 150 দিয়েছে, এই কোণটা হয়ে যাবে 30। তাহলে 150 আর 30 তবেই তো 180 হবে, দুটো মিলে 180 হয়। তাহলে এটা 150 দিয়েছে, এটা কত হয়ে যাবে? 30। এবার এটা 30 হলে এই দিকেরটা কত হবে? 150। কারণ কি, রৈখিক জোড়া। দু রকম কনসেপ্ট আমরা বলতে পারি। একটা তো রৈখিক জোড়া, কি এডি সরল রেখার সি বিন্দুতে সিবি দণ্ডায়মান, তাহলে এই দুটো মিলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা 30 হলে এটা 150 হবে। আবার একটা কনসেপ্ট আমি আগের দিনে ক্লিয়ার করেছিলাম, কি বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, বাইরের কোণটি অন্তস্থ এই কোণটির সঙ্গে নয়, অন্তস্থ বিপরীত কোণটির সাথে সমান। ঠিক, তাহলে এটা 150 হলে এটাও 150 হবে। তো দুটো কনসেপ্ট দিয়ে আমরা বলে দিতে পারি, কি যেটা আগেরটা বললাম এইভাবে বলতে পারি, অথবা এই কোণটা 150 মানে এই কোণটা 150। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, এটা 150 হয়ে গেল, এবার এই কোণটা কত হবে? এবার এখানে তো আমরা বৃত্তস্ত চতুর্ভুজের কনসেপ্ট আমরা লাগাতে পারবো না, কি এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180। তাহলে এখানে কোন কনসেপ্ট আমরা ইউজ করবো? এখানে আমরা ইউজ করবো কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, দ্যাট মিনস বৃত্তস্থ কোণের কনসেপ্ট। একবার মনে করিয়ে দিই। এই মনে করো বৃত্ত, এই একটা বৃত্তচাপ বেশি, তো এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো আমরা কি জানি, বৃত্তস্থ কোণ যদি x হয়, কেন্দ্রস্থ কোণ 2x হবে, দ্যাট মিনস কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, তাই তো? বাট এখানে দেখো একটু, যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা ঠিক বুঝতে পারছি না, একটু যেন অন্যরকম ভাবে দেওয়া আছে। কিরকম ভাবে দেওয়া আছে সেটাও একটু আলাদা করে দেখায়। এখানে এরকম ভাবে দেওয়া আছে, একটা এরকম ভাবে দেওয়া আছে, একটা এরকম ভাবে দেওয়া আছে। তো এই আমাদের বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর দেখতে গেলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তোমাকে বৃত্তস্থ কোণ দেওয়া আছে 150, তাহলে কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে 300। 150 এর ডাবল 300, ঠিক আছে? বাট আমাকে তো এই বাইরের দিকে প্রবৃত্তটা তো চাই না, বি কিউ ডি চাইছে। এটা হয়ে গেল প্রবৃদ্ধ বি কিউ ডি, মানে বাইরের দিকটা হয়ে গেল। তাহলে এই দিকটা কত হবে? একটা পুরো গোল কত হয়? একটা পুরো গোল হয় 360 ডিগ্রি। তার মধ্যে বাইরের দিকটা পেয়ে গেলাম 300, তাহলে ভিতরের দিকটা কত হবে? অনলি 60 ডিগ্রি। তাহলে যেটা অ্যাঙ্গেল এক্স, সেটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। কিভাবে হলো আরেকবার বলে দিই, রিপিট করছি। এদিকটা 150, তো এটা 150 হবে, এখানে কোনো কনফিউশন নেই। এখানে জাস্ট আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট লাগালাম। বিডি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি? বি কিউ ডি, প্রবৃদ্ধ বি কিউ ডি। বি কিউ ডি শুধু বললে কিন্তু আমার ভিতরের কোণটা বোঝাবে, প্রবৃদ্ধ মানে কি বাইরের দিকে এই বি কিউ ডি, এবং বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে বৃত্তস্থ কোণ 150 ডিগ্রি হলে আমাদের কেন্দ্রস্থ কোণ কত হয়ে গেল? 300। কিন্তু আমাকে চাই বি কিউডি, প্রবৃদ্ধ বি কিউডি নয়। তাহলে বি কিউডি কত হয়ে যাবে? 360 মাইনাস 300, দ্যাট মিনস 60 ডিগ্রি।
60 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল? চলো আমরা চলে যাচ্ছি 18 দাগে 2 কোয়েশ্চেন, এটা মুছে দিলাম। চলো দেখো 18 এর কোয়েশ্চেন কি বলছে, পাশের চিত্রে বৃত্ত, দুটি বৃত্ত দেখো, আবার সেম কনসেপ্ট দিয়েছে। দেখো ফিগারটা দেখতে পাচ্ছ, দুটি বৃত্ত যেটা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো ফিগারটাকে যেভাবে আছে আমরা করে নিই। দুটো বৃত্ত আঁকা রয়েছে যেটা পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তারপর কিভাবে রয়েছে, এদিকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ করেছে, এদিকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ করে, তো আমরা করে নিই আগে, ঠিক আছে? তারপর আমরা দেখছি কিভাবে সব নাম দেওয়া রয়েছে। এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ করা রয়েছে, এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ করা রয়েছে। নাম কিভাবে দিয়েছে, এ বি সি ডি, এখানে এ, এখানে বি, সি ডি। ঠিক, আর কি নাম দিয়েছে দেখি, এটা বলছে 84 আর 80। এই অ্যাঙ্গেলটা 84 দিয়ে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 80 দিয়ে দিয়েছে। চাইছে তাহলে কোন অ্যাঙ্গেল, কিউবিসি বিসিপি, কিউবিসি। আচ্ছা, এই কোণটি চাইছে আর এই কোণটি চাইছে। খুব ইজি, কিভাবে বলতো, এই কোণটা কোন কোণের সঙ্গে সমান হবে, এই কোণের সঙ্গে। কারণ আমি কি কনসেপ্ট বললাম, দুটো কনসেপ্ট। একটা বললাম কি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে যদি কোনো বৃত্তের ভিতরে থাকে, বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। তো সেই হিসাব মতো এটা 84 হলে এই দিকটা কত হয়ে যাবে, 84। আর এটা 80 হলে সেই হিসাব মতন এটা 80 হয়ে যাবে, কারণ উপর দিক দিয়ে দেখতে গেলে এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। তাহলে এটা 80 পেয়ে গেলাম, এটা 84 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি জানি, এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে, কারণ পয়েন্টগুলো বৃত্তের উপরে আছে। তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180। তাহলে এটা 84 হয়ে গেলে এটা 96 হবে, তবে 180 হবে। আর এটা 80 হয়ে গেলে এটা 100 হবে, তবে 180 হবে। ক্লিয়ার? তাহলে 96 আর 100। চলো, খুব ইজি ছিল সেকেন্ড কোয়েশ্চেনটি। থার্ড কোয়েশ্চেনে মুভ করি, এটা মুছে দিলাম। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? তবে কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশন গুলো তোমরা পাবে। 3 কোয়েশ্চেন কিভাবে, দেখো চিত্রটি রয়েছে, আগে চিত্রটি করে নিই, ঠিক আছে? তারপর কোয়েশ্চেনটি আমরা করব। একটা বৃত্ত রয়েছে, এখানে একটা নিচে বিন্দু রয়েছে এ, তারপর এখানে এরকম ভাবে একটা আমাদের ভি এর মতন রয়েছে, আমরা করে নিলাম। বিন্দুগুলো এখানে কিভাবে রয়েছে, বি ডি, এখানে একটা বিন্দু রয়েছে সি, এই বিন্দুটা মনে করো বি আর এই বিন্দুটা ডি দিয়েছে। উপরের বিন্দুগুলো এখানে বলছে পি আর কিউ। তারপর কি করেছে, এখানে জয়েন করেছে সি এর সঙ্গে, এই যে পি বিন্দুর সঙ্গে সি আর কিউ বিন্দুর সঙ্গে সি জয়েন করেছে, আর সি বিন্দুর সঙ্গে ডি, আর এটাও জয়েন করেছে। ঠিক, এবার কোন কোন অ্যাঙ্গেল দিয়েছে, বিএডি 60, বিএডি কোথায়, বিএডি এটা আমাকে বলেছে 60, আর এবিসি 80, এবিসি সেটা আবার কোথায়, এখানে, এটা বলছে 80। চাইছে কি তাহলে, কিউ বিকিউসি, বিকিউসি আর ডিপিসি, আচ্ছা দুটোই চাইছে। এই অ্যাঙ্গেলটিও চাইছে, এই অ্যাঙ্গেলটিও চাইছে। তো কিভাবে করব, এখানে একটা কি ত্রিভুজ পি ডি সি, ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই কোণটি আমাকে চাইছে। তো এই কোণটার এই কোণটা যদি আমরা কোনোভাবে জেনে যাই, 3টে কোণ মিলে 180 ডিগ্রি আমরা জানি। তো তার মধ্যে এই দুটো কোণ যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে 180 থেকে এই দুটো কোণকে বিয়োগ করে পেয়ে যাবো। সিমিলারলি এটার ক্ষেত্রেও হবে। তো এটার ক্ষেত্রে যদি দেখো, এই যে দুটো আমাদের কোণ দেওয়া আছে, এর কোনো কনসেপ্টই আমরা পেয়ে যাবো, ভেরি ইজি। এটা 60 রয়েছে, তো এটা 60 রয়েছে, আমরা কিভাবে করতে পারি দেখো। তো সবার প্রথমে দেখো, এটা 60 আছে মানে এটা 60 হবে, কারণ কি, সেই কনসেপ্ট। এটাকে বাড়িয়ে দাও, বৃত্তস্থ চতুর্ভুজ এটা, এই যে এ বি সি ডি, এর বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। এটা 60 হলে এটা আমাদের 60 হয়ে গেল। আর কি হবে দেখো, সিমিলারলি 80 ক্ষেত্রেও হবে। এদিক থেকে যদি দেখি, এটাকে যদি বাড়িয়ে দিই, এটাকে যদি বাড়িয়ে দিই, এটা বাইরের কোণ, বহিস্থ কোণ আমাদের বিপরীত অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, এই কোণটি এই কোণটির সাথে সমান। তো এটা আমাদের 80 হলে এদিকের এই কোণটি আমাদের কত হয়ে যাবে, 80। ঠিক, দুটো কোণ আমরা পেয়ে গেলাম ইজিলি। তাহলে আমাদের এই ত্রিভুজের মধ্যে একটা 60 হয়ে গেল, একটা 80 হয়ে গেল। তাহলে এই কোণটি কত হবে, 180 থেকে মাইনাস করে দাও, 60 প্লাস 80, তাহলে 180 থেকে 28 14, মানে অনলি 40। অ্যান্সার কত, এই কোণটি 40। এবার এই কোণটির দিকে যায়, তো হিসাব মতো আমাকে এই কোণটা
আর এই কোণটাকে চাই, তবে আমরা পাবো। তো এটা 80 হলে দেখো এটা তো ইজিলি পেয়ে যাচ্ছে, এটা 80 হলে এটা হয়ে যাবে আমাদের 100, কারণ একটা রেখা, তাহলে এটা রৈখিক জোড়া। একদিকটা 80 হলে এদিকটা 100 হবে, কারণ দুটো মিলে 180 হওয়ার কথা। এটা যদি 80 হয়ে যায় এটা 100 হবে। আর এটা কত হবে? এটা আবার এই কনসেপ্টে আসছে। কোন কনসেপ্টে আসছে? এটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। দ্যাট মিন্স এটা 60 হলে এটা 60। তাহলে এখানে এই দুটো মিলে 160 হয়ে গেল। তাহলে এটা কত হবে? 180 মাইনাস 160 মানে অনলি 20 ডিগ্রি। তাই এই কোণটা হয়ে গেল আমাদের 20 ডিগ্রি। বোঝা গেল? আমি কিন্তু ক্লিয়ার করে লিখে একটিও কোয়েশ্চেন করছি না, এভাবে যেন মানে ইজি করে এসো না পরীক্ষার খাতে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, সুন্দরভাবে লিখে করবে। আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আমরা ইজিলি সেটা লিখে করে ফেলতে পারি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে কি কিভাবে হচ্ছে কোয়েশ্চেন গুলো, এবার একটু লিখে নেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি 18 থেকে 4 কোয়েশ্চেন। আর দুটি কোয়েশ্চেন বাকি রয়েছে, আমরা করে নিই। চলো দেখো 4 কোয়েশ্চেনে কি বলছে, কি পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি বৃত্তের ব্যাস। তাহলে আমাদের চিত্রে এই আমাদের ব্যাস বলছে, আর ও বৃত্তের কেন্দ্র এসি বৃত্তের ব্যাস। ক্লিয়ার হলো? নামটি এভাবে দিয়েছে, যেভাবে বইয়ে নাম দেওয়া আছে আমরা সেভাবেই দিই। এ পয়েন্ট এদিকে দিয়েছি, সি পয়েন্টটা এভাবে দেওয়া হয়েছে, এসি বৃত্তের ব্যাস। তারপর কি বলছে দেখো, যে আচ্ছা ফিগারটাকে কমপ্লিট করে নি, অনেক কিছু রয়েছে ফিগারের মধ্যে, বইটি দেখে যেভাবে রয়েছে ফিগারটা কমপ্লিট করে নি। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, নাম কি রয়েছে? এই বিন্দুটার নাম ডি, এটা আমাদের ই। এখানে একটা বিন্দু রয়েছে বি। এবার এগুলোকে জয়েন করা রয়েছে, এইগুলোকে জয়েন করা রয়েছে। দেখেন এটা একটা কি হয়েছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। এখানে ই সিটাও জয়েন করা রয়েছে, এটাও জয়েন করা রয়েছে। এবার কোন কোন কোণগুলি দিয়ে দিয়েছে? এ ও বি। কোথায় এ ও বি? এ ও বি আছে, এটা জয়েন করতে হবে। এই কোণটা আমাকে বলেছে 80, আর আমাদের কোন কোণটি বলেছে? আর বলছে এ সিই। এ সিই মানে এই ছোট্ট মতন কোণটি, এটা বলছে 10। চাইছে কি বিইডি, এই পুরো কোণটা চাইছে। তো কিভাবে করবো? কনসেপ্ট কি? আরেকটি দেখো, কনসেপ্ট করার আগে এখানে একটা অ্যারো দিয়েছে, এই অ্যারোর মানেও আমি একটু পরে বলছি। তো এটা আমাকে চাইছে এই কোণটি। আমরা কি জানি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, এটা এটা মিলে 180। তো এটা এই পুরো কোণটা যদি আমরা, এইটুকুন নয়, এই পুরো কোণটা, এই পুরো কোণটা যদি আমরা জানতে পারি, তাহলে 180 থেকে মাইনাস করবো, আমাদের অ্যান্সার এসে যাবে। বাট এই পুরো কোণটা দেখো 3 ভাগে ভাগ হয়ে রয়েছে। 3 ভাগের মধ্যে এই যে মাঝখানের ভাগটা, সেটা 10, এটা বলেই দেওয়া আছে। তো এই পুরো কোণটা জানার জন্য এই দিকের কোণটা আর এই দিকের কোণটা আমাকে নিয়ে আসতে হবে। আগে এই কোণটা আর এই দিকের কোণটা জানতে হবে, তবে 3টে মিলে পুরো কোণটা পাবো। তো সেটাই হচ্ছে আমাদের কাজ। প্রথম কিভাবে নিয়ে আসবো, আমাদের যেগুলো হেল্প আছে সেই হেল্পে আমরা কিভাবে নিয়ে আসবো। এই কোণটা 80 আমি জানি, আর তাহলে এই কোণটা কত হবে? 100, কারণ এটা একটা রেখা, রেখা মানে এটা রৈখিক জোড়া। এটা যদি 80 হয় এটা 100 হতে হবে, কারণ দুটো মিলে 180 হতে হবে। তো সেই হিসেবে মতন এই কোণটা আমরা 100 পেয়ে গেলাম। আবার দেখো বিসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপটা লক্ষ্য করো। এটা কি? ও বিন্দু কেন্দ্র, এটা কেন্দ্রস্থ কোণ। আর যদি এদিকটা দেখো, এই যে ই বিন্দুটাকে, এটা বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, বৃত্তস্থ কোণ কি 50 হয়ে যাবে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস পেলাম, এই যে কোণটা এটা 50, আর এই কোণটা যদি 50 হয়, এই যে কোণটা এটা 50 হবে। কেন? এখানে অ্যারোগুলো আমরা কাজে লাগাবো। এখানে দেখো কোয়েশ্চেনে কিন্তু ক্লিয়ার করে বলা নেই কি ডিসি, এই যে ডিসি এটা প্যারালাল আছে ইবি এর সঙ্গে, ঠিক মানে সমান্তরাল রেখা। এই রেখাটা প্যারালাল, সমান্তরাল দেওয়া নেই। এই যে অ্যারো দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের এই কনসেপ্টটা নিতে হবে কি এই লাইন দুটো কি প্যারালাল, আদারওয়াইজ এটা আমরা প্রুফ করতেই পারবো না। এটা প্যারালাল লাইন, আর এটা কি এদের ভেদক। দ্যাট মিনস একান্তর কোণগুলো তো সমান হয়, তাহলে এটা যদি 50 হয়, এটা 50 হবে, জেড এর মতন অ্যাঙ্গেল। তো সেই হিসাব মতন এটা 50 হয়ে গেল। তাহলে দুটি পার্ট তো আমরা পেয়ে গেলাম, খুব ইজিলি পেয়ে গেলাম, বেশি কিছু করতে হলো না। এটা 80 হলো, এটা 100 বললাম, আর কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের কনসেপ্টে বললাম এটা 50, আর এটা 50 হলো, এটা 50, কারণ কি ডি আর ইবি কি প্যারালাল লাইন, আর ইসি ভেদক। ঠিক, এতটা তো বেশি আমাদের চাপ লাগলো না। এবার আরেকটি পার্ট বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই পার্টটা, এই ছোট কোণটা কত। তার জন্য আমাকে বি ও সি ত্রিভুজটাকে দেখতে হবে। এই যে বি ও সি ত্রিভুজ, ও
ওটা দেখো বৃত্তের কেন্দ্র, বৃত্তের যদি এটা কেন্দ্র হয় তাহলে ওবিটাও এটা কি ব্যাসার্ধ, আর এটাও ব্যাসার্ধ, তাই তো? এই দুটোই কি এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো সমান হবে, তাহলে এই দুটি সমান হয়, তাহলে এই কোণ দুটিও সমান হবে, দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম কি এই কোণ দুটি সমান হবে, আর এটা 100 জেনে গেছি। ত্রিভুজের 3টে কোণ মিলে কত হয়? 180। এটা যদি 100 হয়, দ্যাট মিনস এই দুটি কোণ মিলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, এই দুটো কোণ মিলে আমাকে 80 হতে হবে, কারণ এটা তো 100 হয়ে গেছে। দ্যাট মিনস 80 হতে হবে, মানে এটা কি 40 আর এটা 40। তাহলে এখান থেকে পেয়ে গেলাম দেখো এটা 40। দ্যাট মিনস পুরো কোণটা তাহলে কত পেয়ে গেলাম? 40 আর 10 50 আর 50 100, পুরো কোণটা পেয়ে গেলাম 100। তো এবার ইজি, এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই পুরো কোণটা যদি 100 পেয়েছি, তাহলে এই কোণটা কত হবে? অনলি 80, কারণ দুটো কোণ মিলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয়, এটা 80 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল? 3টে কনসেপ্ট একই কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে, তো আলাদা আলাদা করে পার্ট ওয়াইজ সেটাকে লিখে নেবে। আমি এবার লাস্ট কোয়েশ্চেন 5 দাগের কোয়েশ্চেন চলে যাচ্ছে। এটা হচ্ছে, দেখো আগে ফিগারটা করে নিই, যেটা বইয়ে ফিগার দেওয়া রয়েছে সেটা করে নিই আগে। একটা বৃত্ত রয়েছে, বৃত্তের কেন্দ্র ও রয়েছে, এভাবে একটা লাইন রয়েছে, নাম কিভাবে দেওয়া রয়েছে? এখানে এ, এটা ও, এটা বি, এটা ই। তারপরে এখানে এই একটা রয়েছে আমাদের, এই পয়েন্টটার নাম রয়েছে আমাদের সি। এখান থেকে এই একটা লাইন যুক্ত করা হয়েছে, এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে ডি। এখান থেকে ও ডি আর বিডি জয়েন করা রয়েছে, তাই তো? এটি করা হয়েছে ফিগারের মধ্যে, আর কিছু করা নেই। এবার বলেছে অ্যাঙ্গেল এওডি 140, এওডি এটা 140 বলছে। আর কি বলছে? আর বলছে সি এ বি 50 ডিগ্রি, সি এ বি এই কোণটা 50, এই কোণটা 140। চাইছে কোনটি? বিইডি, বিইডি মানে এই কোণটা চাইছে। তো কিভাবে করবো? দেখো অনেক রকম প্রসেসে করা যায় এই কোয়েশ্চেনটি। আমি একটা ইজি প্রসেস যেটা খুব ইজিলি করতে পারবে সেটা বলছি। সেটা কি? এই বড় ত্রিভুজটাকে লক্ষ্য করো, বেশি কিছু না, এই পুরো বড় ত্রিভুজটাকে লক্ষ্য করো, যেটা হচ্ছে এ সি ই। তো এই ত্রিভুজের এই কোণটি চাইছে, এই কোণটি তো আমি প্রথম থেকেই জানি 50। কোনো না কোনো ভাবে যদি এই কোণটা বের করে দিতে পারি, তাহলে 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণ দুটো মাইনাস করে দেবো, এটা পেয়ে যাবো। তো আমার লক্ষ্য হচ্ছে কি আমি এই কোণটা বের করবো। এবার কিভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের কাজ। এই কোণটি আমি বের করবো কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের কনসেপ্ট, মানে এই যে কনসেপ্ট একটু আগে আমি বললাম, এই একই বৃত্তচাপের উপর অবস্থিত। মনে করো যেটা আমাদের আগে কিভাবে আমাদের ফিগারটি ছিল, এভাবে ছিল, এরকম ভাবে ছিল। এটা মনে করো কেন্দ্র, তো এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ হয়েছিল, এটা আমাদের বৃত্তস্থ কোণ হয়েছিল। তো সেম কনসেপ্ট এখানে করবো। তো এখানে দেখো এটা আমাদের কেন্দ্র ও, তো এই এ বি ডি এই বৃত্তচাপটা দেখো, এ বি ডি এই বৃত্তচাপের উপর অবস্থিত। এই যে এটা এ ও ডি, এ ও ডি এই দিকটা কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমাকে বৃত্তস্থ কোণটা চাই, এটা আমাকে চাই। আর কেন্দ্রস্থ কোণটা কত সেটাও আমি জানি না, বাট আমি জানি এই দিকটা এইটা 140, পুরোটা মিলে তো 360 হয়, এই যে পুরো গোলটা মিলে 360 হয়। তার মধ্যে আমি জেনে গেছি কি এটা 140, তাহলে এদিকটা কত হবে? 360 থেকে 140 মাইনাস করে দাও, 0 2 1 2 220। তাহলে এই যে কোণটা, এই যে বাইরের কোণটা সেটা হবে 220, মানে কেন্দ্রস্থ কোণটা। তাহলে বৃত্তস্থ কোণ হবে কি 220 অর্ধেক, মানে কি 110। দেখো কত ইজিলি পেয়ে গেলাম, বেশি কিছু করতে হবে না, 110। জাস্ট এই কনসেপ্টটা তোমরা লাগাবে। কিভাবে লিখবে? এখানে লিখবে এ বি ডি বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এ ও ডি প্রবৃদ্ধ, কারণ কি আমরা এ ও ডি বললে এই কোণটাকে বোঝাবে 140টাকে। তো তোমাকে লিখতে হবে কি প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি, মানে ইংলিশে লিখলে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এগুলোকে আমরা বলে থাকি। প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি কত? আমাদের 220 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ সি ডি আমাদের এ সি ডি কত হয়ে যাবে? 110 ডিগ্রি। তো এখান থেকে দেখো এবার এই যে ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা পেয়ে গেলাম 110, আর এটা পেয়ে গেলাম 50। তাহলে এটা কত হয়ে যাবে? 110 আর 50 মানে 160 হয়ে গেল। তাহলে এটা অনলি 20 হয়ে যাবে, তবেই তো 3টে কোণ মিলে 180 হবে। ক্লিয়ার হলো? তো এটা একটু লিখে নেবে কি এ বি ডি বৃত্তচাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এ সি ডি বৃত্তস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল এ ও ডি 220 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সি ডি কত? 110 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে আমাদের চ্যাপ্টারটি কমপ্লিট হলো। কেমন? চলো তাহলে টাটা।